হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এই ভিডিওটা আগে এডিট করে আপলোড করে দিয়েছিলাম, বাট আমি দেখেছি মানে কি প্রবলেম এখন আগস্তিয়াকে নিয়ে আমি এত বিজি, মানে বলে বোঝাতে পারবো না। বিজি মানে কি, ও এত দুষ্টামি করে, ও যখন ঘুমায় তখন আমি কাজ করি, তখন আমি ভিডিও এডিট করার একটুকু টাইম নেই। আর যখন ও মানে রাত্রে ঘুমায় তখন তো আমি কখনো কাজ করতাম, এখন কাজ করি না তো বেশি, তখন ভিডিওটা আমি এডিট করি। আর ভিডিওটা কি আমি এখন বলছি, এটা একটা বার্থডে পার্টিতে গিয়েছিলাম আগস্তিয়ার ছোট্ট ভাই, আমার দাদা, মানে আমি দাদারা কি ওই দাদার ছেলের বার্থডে, ফার্স্ট বার্থডে। আগস্তিয়া থেকে ও 4 মাসের ছোট। ওর বার্থডে পার্টিতে আমরা গিয়েছিলাম বদরপুরে, শিলচর থেকে বদরপুর গিয়েছি। অনেক সুন্দর সব কিছু, অনেক সুন্দর ডেকোরেশন, অনেক সুন্দর সব কিছুই ভালো লেগেছে। কেকটাও অনেক সুন্দর। আর ওইখানে গিয়েও আমার এখন তো আগে শান্তভাবে বসে আছে, এত ভিড়ভাড় দেখে, বাট একটু পরে আর মানে ও শান্ত থাকবে না। ওর বাবা কোলে দেবো, ওর বাবা ওকে নিচে ছাড়বে, আর নিচে ছাড়লে ও শেষ, আর কোলে ওঠে না। কি বলতে আর ভিডিওটা আমি আপলোড করে দিয়েছিলাম। তারপর আপলোড করার পর আমি আবার আমার আরেকটা চ্যানেল দিয়ে দেখছি, তখন দেখেছি ভিডিওটাতে এত প্রবলেম, আমার ভয়েসটা শোনা যাচ্ছে না, আর মিউজিকটা এত বেশি লাউড, আর রিয়েল যেটা মিউজিক ছিল ভিডিওর ওইটাও আমি মিউট করতে ভুলে গেছি। তো আমার ভয়েস একদমই শোনা যাচ্ছিল না, কারণ আমি আগস্তের পাশে শুয়ে ভিডিওতে ভয়েস দিয়েছিলাম। আর এখানে আমার পাপ্পা এই যে লাইটগুলো দেখছে, ওইখানে লাইট মিউজিকগুলোও দেখছিল। আর এখন আমি ভাত বসিয়েছি, আরও কি রান্না, মানে ডিম আলু সেদ্ধ বসেছি কুকারে। আর এখন আগস্তে ঘুমিয়ে আছে, তার জন্য আমি ভাবছি আবার এডিট করে দিই, কারণ অনেক দিন 10-15 দিন হয়ে গিয়েছে আমি একটা ভিডিও আপলোড করার টাইম পাচ্ছি না। আর শর্ট ভিডিও আমি বলি আগস্তের বাবাকে তুমি একটু করে দেবে, কারণ ভিডিওটা এডিটও আমারই করতে হয়। যে ওর বাবা যদি এডিট করতো তাহলে ওর বাবা শুধু থাম্বনেল বানিয়ে দেয়, তার জন্যই আমি টাইম পাই না। আর এখানে দেখুন আশীর্বাদ চলছে, ওই যে দাদা। আর এখানে যে সবাই ফটো ক্লিক করছিল, সবাই মিলে অনেক বেশি মজা করছিল, অনেক লোকজন এসেছিল। সব কিছু ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, মানে ওই পার্টিটা খাবারগুলোও অনেক টেস্টি ছিল। আর খাবারগুলো টেস্টি ছিল বলতে আমার মনে হয়েছে স্টার্টারও ছিল। স্টার্টার আমি প্রথমে খেতে মানে যাইনি, আগস্তিয়া টানাটানি করে তার জন্য। আর ও দেখাচ্ছে, ও আমাকে কি জানি দেখাচ্ছিল, আমি ওকে ভিডিও করছিলাম, ও আমাকে কি দেখাচ্ছে। আর ও খাবার কথা কি বলছিলাম, আগস্তিয়া ওকে নিয়ে আগে অনেক ভিডিও মানে আমি আপলোড করেছি, ওকে নিয়ে সাগরিকাতে গিয়েছিলাম, আমার বোন ওকে ধরেছে, আমি খেয়েছিলাম অনেক শান্ত মতো খেয়েছি ভালোভাবে। আর গুয়াহাটিতে গিয়েছিলাম, এখানে ওর বাবার সাথে আমি এসেছি। ওর বাবাকে আমি বলেছিলাম চলো আগে তুমি খাও পরে আমি খাবো, বলেছি না একসাথেই। আর এখানে কি আমি কোন কথা থেকে চলে যাই। আচ্ছা, এটা আগে কমপ্লিট করি। আগস্তে খেতে বসে আগস্তে কি করছিল, বারবার দুষ্টামি করছিল। ও খাচ্ছে তো নাই, এত বেশি গরমও ছিল, খাচ্ছে না, উল্টো লাস্টে ও টেবিলের উপরে এসে পড়ে গেছে ঢাম করে ওর বাবা কোল থেকে। তারপর আমি উঠেও গেছি, আমার পুরো থালের মধ্যে পড়ে গেছে। এত বেশি দুষ্টু বলে লাভ নেই ওর কথা। আর এখানে বৌদি বারবার বলছিল চলো আমরা একসাথে ফটো ক্লিক করি, বাট ওই যে ছোট্ট সুপ্রতীককে পাওয়াই যাচ্ছিল না। সুপ্রতীক আজকে সেলিব্রিটি, ও এত বিজি, সবাই ওকে কোলে নিয়ে আদর করছিল। আর এখানে কি ওকে গিফট দেওয়া হচ্ছিল, গিফট দেওয়ার পর ও খুব সুন্দর করে গিফটগুলোকে মানে হাত দিয়ে এরকম করছে, মানে খেলছে। ও কি আগস্তিয়া ভয় পাচ্ছে, সরে যাচ্ছে ওকে দেখে, মানে ও আগস্তিয়া ভয় পাচ্ছে, মানে কি ও জানে ওটা ছোট আর ব্যথা পাবে, তার জন্য বড় কোনো কেউ হলে ও টেনেও নিয়ে যায়। আর আমার কোলে কেউ বসলে আগস্তিয়া রাগ করে, যদি গুড্ডি তিরোলা বলে আমি কোলে বসে তো রাগ করে, বাট ওখানে ও রাগ করছিল না, ও বুঝেছে ছোটো ভাই। এখানে আমি ওর সাথে বল দিয়ে খেলছিলাম,
বাইরে এসে। তারপর কি বলছিলাম, ও এখান থেকেই মানে বুঝে এটা যে না ভাইটা ছোট, ও মার করলে বসলে কিছু হবে না। তারপরে ওইখানে তারপরে আমরা অনেক টাইম বসেছি, অনেক ভালো লেগেছে। আর ওই যে দাদা বলি, দাদা বৌদি ওরা অনেকই ভালো। শুধু ওদের জন্য এসেছিলাম এখানে। আর সুপ্রতীক তো কারণ দাদা বৌদি কোনোই প্রোগ্রাম ফাংশন অ্যাটেন্ড করে না। আমাদের ফ্যামিলি প্রোগ্রামও অনেকই কম। আমার বোনের বার্থডে ছিল, ও আসে নাই। আর গুয়াহাটিতেও ছিল, আমরা সব গিয়েছে, দিদির হাজব্যান্ড আর দাদা বৌদি, আমরা সবাই গিয়েছিলাম। বাট ধ্রুব আসে নাই। ধ্রুব অনেকই কম মানে অ্যাটেন্ড করে ফ্যামিলি প্রোগ্রামগুলো। বাট এটা করেছে কারণ দাদার জন্য। ওই যে ওই বাপ্পনদা অনেকেই বলে কি, ওই দাদাকে যখনই বলে আসে। আর দাদা বৌদি ওরা অনেকই ভালো, তার জন্য ও শিলচর থেকে এসেছে। এখানে অন্য কারো কিছু প্রোগ্রাম হলে আসতো না, আমি জানি। অনেকই বিয়ার মানে ইনভাইট থাকে, বাট ও যায় না। আমাকে বলে যাবো তারপর যায় না। আর মেন তো ওর কাজ এটাও আমরা রাত্রেই গেছি। ও কাজটা শেষ করে তারপর আমরা বের হয়েছি 9টার সময়। আর যেতে তো 10:30 বেজে গেছিলো। এরপর এই যে দাদাকেও পেয়েছে, দাদা এসে গিয়েছিল। আগে তো দাদা বিজি ছিল লোকে খাচ্ছে নাকি দেখার জন্য আর বাইরে, তার জন্য বৌদি বলেছিল তোমার দাদাকে ওটাকে ফটো ক্লিক করবো, বাট দাদা ছিল না। আমরাও ফটো ক্লিক করেছি। আর এখানে যে আমরা সবাই ফটো উঠেছি। এখন আগস্তিয়ার ভাই ফটো উঠবে, বাট আগস্তিয়াকে দেখো রাখা যাচ্ছে না, ও নেমে যায়। এখন ও সুপ্রতীকও নেমে যাবে। হ্যাঁ, ছোট্ট কি মজা লাগে ওই ছোট বাচ্চাদের একসাথে দেখতে, মজা। আর একটা কথা, ওদের দুজনকে সেম লাগে সবসময় বলে, দাদা বলে ভাই আগস্তিয়া এখানে ফটো লাগায়নি, নিলে তো ওদেরকে সেম লাগে। তারপর আমরা আমরা এখন চলে যাচ্ছি কালাইন যাবো আমার শ্বশুরবাড়িতে, কারণ ওখানে কেউ নেই, মানে তুহিন গুডি ওদের মা নেই। মা গিয়েছিল কোথায়, ওনার বাবার বাড়িতে গিয়েছিল। তারপর যেতে সময় ও আগস্তিয়াকে দেখানোর জন্য নিয়ে এসেছে মাসি আর দাদুকে দেখানোর জন্য। আগস্তিয়া এসে তো আর যাচ্ছেই না, ওর মাসিকে গোলাতে আঞ্জা করে দিচ্ছে। আমি অনেকবার ট্রাই করেছি, তারপর ও আসছে না বলে আমি ওর বাবাকে বলেছি তুমি যাও, তুমি নিয়ে আসো। তারপর ওর বাবা মেয়েটাও কি ফোন দেখাবে বলে তারপর জোরজবস্তি নিয়েছে। আগস্তিয়া আসতেও চায়নি। আর ভিডিওটা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।